আসসালামু আলাইকুম। গত 24 ঘন্টায় আমাদের এখানে যে টক শোগুলো হয়েছে বা আমাদের পডকাস্ট চ্যানেল যে যারা অতিথি হিসেবে এসেছেন তাদের আলোচনা এবং আমরা তথ্য ভিত্তিক যে আলোচনাগুলো আপনাদের সামনে করছি, তাতে করে আপনারা কি এইটুকু বুঝতে পেরেছেন কিনা যে এই সরকার তার অতি স্বপ্নের খোয়াবের খায়েশের গণভোট এবং এই গণভোটে তার চরম পরিণতি হতে যাচ্ছে। নিশ্চিতভাবেই এই গণভোটে যদি নগ্ন কারচুপি না করে তাহলে তার এই মহাস্বপ্নের সনদ জাতিকে দিয়ে পাশ করিয়ে নেওয়া, জোর করে জাতিকে দিয়ে পাশ করিয়ে নেওয়া, এটা কোনোভাবেই সম্ভব না। আর এজন্যই বোধহয় মানুষের ইচ্ছার বাইরে মানুষকে জোর করে খাওয়ানোর জন্য নির্বাচনের 20-25 দিন আগে সরকারের টপ মাথা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সবাই উঠে পড়ে গেছে। এমন এমন মূর্তি, এমন এমন এক একটা মানুষকে জাতির সামনে আনা হচ্ছে যাদেরকে এখন জাতি মির্জাফর এবং ভিলেন হিসাবেই কেবল চেনে। সেই মির্জাফর এবং ভিলেনরা গিয়ে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পাড়ায় পাড়ায় তারা যখন ভোট চাচ্ছে, এইটা কতটা আরো হিতে বিপরীত হবে সেটা এখন আর বলার অপেক্ষা রাখে না। এবং গণভোট, রিক্সাওয়ালা, চা দোকানদার, কুলি, মজুর, আপনি শুধুমাত্র যার সঙ্গে কথা বলবেন সেই শুধু বলবে যে আরে ইউনূস নামটাও ঠিক মতো বলে না, ওইটাকে অন্যভাবে বলে, আমরা এটা উচ্চারণ করলাম না, যে তার এই গণভোট, তার হাতে আমরা ভোট দিব না। এবং এই পালসটা নিশ্চয়ই সরকার বুঝে গেছে, তার তো বিভিন্ন এজেন্সি আছে, বিভিন্নভাবে সেটা করতে যাচ্ছে যে কোনোভাবেই হোক। এবং শেষ পর্যন্ত বাক্স ভরা ছাড়া এর আগের গণভোটগুলো বাংলাদেশের মানুষের যে অভিজ্ঞতা, যে স্বৈরাচার শাসনকে বৈধতা দেওয়ার জন্য হোসেন মোহাম্মদ এরশাদ অথবা সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারা যেভাবে হাঁকে জিতিয়ে এনেছিলেন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মেকানিজমের মাধ্যমে, সেই প্রক্রিয়া ছাড়া কোনোভাবেই গণভোটকে জেতানো সম্ভব না। ফলে চারদিকে প্রশ্ন উঠেছে গণভোটের হায়ের পক্ষে সরকারের প্রচারণা, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ও মব আতঙ্ক। এই হেডলাইন ছাড়াও মানুষের মধ্যে তো এমনি একটা সন্দেহ আছে যে গণভোট বা জামাতে ইসলামীকে ইলেকশনে অন্য কোনো পন্থায় জেতানোর জন্য কোনো প্রক্রিয়া, এসব নানান আলাপ সালাপ আমাদের সামনে প্রতিনিয়ত আসে। তখন বলা হচ্ছে আসন্ন গণভোটে সূচক ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রকাশ্য অবস্থান ও ব্যাপক প্রচারণা নিয়ে জনমনে নানা প্রশ্ন উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাতে ঘোড়ার ডিম আসে যায় সরকারের আর ডক্টর মোহাম্মদ ইউনূসের। আসলে ওনার মতো মানুষ, ওনার লেভেলের একটা মানুষ সবকিছু চাপায় দেয় গণ অভ্যুত্থানের স্বীকৃতি, যত অন্যায় করে, অবৈধ কাজ করে, সবকিছুই বলে গণ অভ্যুত্থানের স্বীকৃতি। মানে এই ডক্টর ইউনূস যে কোন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হলে সে কোনোভাবেই গণভোট আয়োজন করে হার পক্ষে চাইতে পারতো না। সে একটা পাইছে ভাইয়া বসছে, আমার এত গণ অভ্যুত্থানের স্বীকৃতি দিচ্ছে, এই জন্য এই সরকার হায়ের পক্ষে কথা বলতে পারে। অদ্ভুত এসব কাজ কারবার। একটি নির্দলীয় সরকার হওয়া সত্ত্বেও সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে রাজধানী, সচিবালয়, জেলা, উপজেলা, ইউনিয়ন, এমনকি গ্রাম পর্যায়ে সরকারি সকল দপ্তর থেকে সাধারণ মানুষকে গণভোটে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। শুধু তাই নয়, ভোটের পক্ষ অবলম্বনের জন্য অফিস আদেশ জারি করা হয়েছে। এতে সরকারি নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞ সংশ্লিষ্টরা। অন্যদিকে ভোটের পক্ষে অবস্থান নিলে ফ্যাসিস্টের দোষর হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কায় অনেকেই বাধ্য হয়ে সরকারের প্রচারণা শুনছে। এটা একটা খুব বাজে রকম প্রতারণার কৌশল নিয়েছে যে কোন ফ্যাসিস্ট স্বৈরাচার শাসনের সাথে তাদের এই সনদ নায়ের কোনো সম্পর্ক নেই, তারপরেও দুর্বলতা তৈরি করার জন্য তারা বলছে আমি নায়ের সমর্থক, আমি চাই না এই ডক্টর ইউনূস যে সনদ তৈরি করেছে এই সনদ যদি এই সনদেই যদি বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় পার্টি, ইভেন আওয়ামী লীগ এই সনদ সামনে নিয়ে আসে, আমি হাতে ভোট দেব। কিন্তু ডক্টর ইউনূসের হাত দিয়ে কোনো রাইট নাই এই সনদটা জাতির উপরে চাপিয়ে দেওয়ার। এখন আমি নায়ের পক্ষে থাকার কারণে আমাকে সে বলবে ফেসিবাদের দোষর। আপনি চিন্তা করেন, মানুষকে ওই ধর্মকে যেরকম ব্যবহার করে রাজনীতিতে, ডক্টর ইউনূস মানুষের ইমোশনকে সেই জায়গায় ব্যবহার করছে কিনা। অন্যদিকে ভোটের পক্ষে অবস্থান নিলে ফেসিস্টের দোষর। এদিকে গণভোটে ভোট দিতে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি এই একদম পুরোপুরি সরাসরি রিকোয়েস্ট করেছে জাতিকে। প্রধান উপদেষ্টা দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে গণভোটে অংশ নিন, রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হাতে সিল দিন। একটা সিল দেওয়ার জন্য তিনি স্পষ্টত বলছেন। তারপর মব আতঙ্ক তো আছেই,
সেই মহাবাতনকে নিয়ে বলা হচ্ছে যে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, বিমা, এমনকি মার্কেটেও হাঁ ভোটের ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে। তবে এর পেছনে অনেকেরই রয়েছে মব বা গণপিটুনি ও ভাঙচুরের আতঙ্ক। নাম প্রকাশ না করার সত্ত্বে কয়েকটি রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের বিপক্ষে বা নিরপেক্ষ অবস্থানে থাকলে তাদের ফেসিস্টের দোসর হিসেবে চিহ্নিত করে অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মূলত জানমাল, সম্পদ রক্ষা, এমনকি প্রাণহানি থেকে বাঁচতেই তারা সরকারের পক্ষে প্রচারণা চালাতে বাধ্য হচ্ছেন। একটা কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির কর্মীরা তাদের প্রেস্টিজ জ্ঞান, ইগো অনেক তীক্ষ্ণ। আরে তারা তাদের সেই 31 দফা ফালায় রেখা হ্যাবোটের পেছনে ছুটবে। সেদিন বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের ইন্টারভিউটা আপনারা যে কয়জনই দেখেছেন, দেখেন তো সেখানে গয়েশ্বরচন্দ্র রায় বুঝিয়ে দিয়েছে কিনা যে তারা তাদের 31 দফা ফেলে দিয়ে এই সোকল ডক্টর ইউনূসের সনদ সংস্কার কি পুরা পৃথিবী বদলে দেওয়া হ্যাঁ ভোট, এইটা বিএনপি গ্রহণ করেনি এবং আগামী নির্বাচনেও বিএনপি এবং বিএনপি নেতাকর্মী এটা গ্রহণ করবে না। মুখে মুখে ওই যে গয়েশ্বরচন্দ্র রায় তো বলেছে যে আমরা একটা নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, ওই স্যাক্রিফাইসের জন্য মুখে হ্যাঁ বলবে, ভোটটা দেওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম এবং তারেক রহমানও নাতে ভোট দিবে। আমার যা ধারণা বিএনপির মানুষের মনের ইমোশন যদি বোঝে, টিউনিং বোঝে, এবং তাদের দলের প্রতি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হলো তারেক রহমান ও মির্জা ফখরুল নাতে ভোট দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।